হাই জিডিপি এবং সবচেয়ে ডেভেলপ কান্ট্রি সেন্ট্রাল আমেরিকার দাঁড়িয়ে আছি আমি কোস্টারিকার ক্যাপিটাল স্যান হোসেতে। এখানকার পুলিশরা সাইকেলে করে ঘুরে ঘুরে চেক করে, খুব সুন্দর। এটা ওয়ান দেখুন, ওয়ান, আর এখানে 2 মিল, খুব সুন্দর মাল্টি কালার কারেন্সি। এক বোতল জলের দাম 950, মানে হলো 170 টাকা এই বোতলের জলের দাম। এখানে যেটাকে এইচ বলে স্যান হোসে স্প্যানিশে। সেন্ট্রাল পার্কে স্যান হোসের একদম সিটি সেন্টারে কোস্টারিকাতে দেখুন এখানে ফ্ল্যাগ উঠছে। তো এটা আর্মি ফ্রি কান্ট্রি, কোনো আর্মি নেই। সেই যে টাকাটা ইনভেস্ট হয় আর্মির উপরে, সেই টাকাটা ইনভেস্ট করে এগ্রিকালচারের উপরে, তারপর হলো ফিশিংয়ের উপরে। তো নমস্কার বন্ধুরা, এক নতুন দিনে নতুন ব্লগে। আজকে এখন আছি আমি স্যান হোসে, ক্যাপিটাল সিটি অফ কোস্টারিকা। কোস্টারিকার ব্যাপারে আপনাদের বোঝাই। এখন আমি হোস্টেলে আছি, কোস্টারিকার হোস্টেলটা আপনাদের দেখাবো। কোস্টারিকা হলো সেন্ট্রাল আমেরিকার কান্ট্রি, যেটা হলো আপনার ইউএসএ, তারপর মেক্সিকো থেকে যেখান থেকে লাইনটা শুরু হয়, একদম যে কানেকশানটা ল্যাটিন আমেরিকা কানেক্ট করে সেটাকে বলে সেন্ট্রাল আমেরিকা। সেখানে 7খানা কান্ট্রি আছে: বেলিজ, গুয়েতেমালা, এল সালভাডোর, হন্ডুরাস, তারপর হলো নিকারাগুয়া, কোস্টারিকা, পানামা, তারপর কলম্বিয়া। ল্যাটিন আমেরিকা শুরু হয়। এখানে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, এখন বাজে 12:30। দেখুন বিশাল বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা না কমলে বেরোতে পারছি না। লাস্ট প্রায় 1 ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে, তাই জন্য আমি এখন বসে আছি। আজকে বৃষ্টি পড়ার কথা ছিল। আর এটা ট্রপিক্যাল কান্ট্রি বলে এখানে প্রচুর মশা আছে, বেশ মশা কামড়াচ্ছে, এবং এদের কাছে কোনো সলিউশন নেই। ট্রপিক্যাল কান্ট্রিতে মশা থাকবে, যার জন্য এইসব কান্ট্রির জন্য ইয়েলো ফিভার ভ্যাকসিনেশন লাগে। কিন্তু আমার ইয়েলো ফিভার ভ্যাকসিনেশন লাগেনি কোস্টারিকায়, পানামায় লাগবে। ওকে, তো এটা হলো হোস্টেল। একবার দেখুন রিসেপশন, এটা সুইমিং পুল, খুব সুন্দর হোস্টেলের এনভায়রনমেন্ট। এখানে এদিকেও রুম আছে, এদিকেও রুম আছে। এটা পুল এরিয়া, আর ওইদিকে কিচেন আছে। তো অবশ্যই আমি রেকমেন্ড করব এই হোস্টেলে আসার জন্য। এবং কোস্টারিকা স্যান হোসেতে আমি এটাই দেখতে পেয়েছি সবচেয়ে ভালো, বলতে পারেন সবচেয়ে হাই রেটিং, এটা হলো কোস্টারিকা ব্যাকপ্যাকার। ওকে, তো চলো বেরিয়ে পড়েছি রাস্তায়। বৃষ্টি এখন খুব ঝিরিঝিরি পড়ছে, কমে এসছে। একবার দেখুন, এইটা হলো ব্যাকপ্যাকার হোস্টেল। এটা খুব ভালো হোস্টেল, এখানে আপনি থাকতে পারেন। যারা আগের ব্লগ দেখুনি কি দেখে এসো। এটা আমার সেন্ট্রাল আমেরিকার ট্যুর চলছে, এরপর আমি ল্যাটিন আমেরিকা আসবো, ওয়ার্ল্ড ট্যুর চলতে থাকছে একের পর এক বাংলা ল্যাঙ্গুয়েজে। এবং দিস ইজ মাই 29th কান্ট্রি অফ মাই ওয়ার্ল্ড ট্যুর। কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলতে থাকো। তো এখন দিন শুরু হয়েছে, এখন বাজে হলো 1:30টার দিকে। অবশ্যই বৃষ্টি পড়ছিল বলে আমার একটু লেট হয়ে গেল, কিন্তু আমি এখন এখানে 2-3 দিন আছি, তো আপনাদের ঘোরাতে পারবো। এবং পরপর 3-4 দিন ঘোরাবো, এবং একটা ভিডিওতেই রাখবো সেটা। তো এখানকার লোকালিটিগুলো আপনাদের দেখাই। এটা হলো হোস্টেলের বাইরে লোকালিটি। হোস্টেল থেকে আমাকে হেঁটে যেতে হবে 250 মিটার মতন ব্যাংকে, তারপর ওখান থেকে আরও 3-4 কিলোমিটার হাঁটতে হবে। আপনাদের ওয়াকিং ট্যুর দেবো, যেখান থেকে সেন্ট্রাল এরিয়া শুরু হবে, এবং সেন্ট্রাল এরিয়া থেকে আপনাদের একের পর এক প্লাজা ঘোরাবো, যেটা হলো কি বলবো, এখানকার সবচেয়ে ফেমাস স্যান হোসের। এবং স্যান হোসে বললাম কি ওয়ান অফ দ্য সেফেস্ট সিটি, মানে ওয়ান অফ দ্য সেফেস্ট কান্ট্রি কোস্টারিকা। কিন্তু সেফ পুরোপুরি নয়, কারণ সব জায়গাতেই আপনি কাটা তার পেয়ে যাবেন। এখানে সেন্ট্রাল আমেরিকায় নর্মাল এটা, তাতে কারেন্ট চলছে, আপনাদের দেখিয়ে দেবো পরপর এক একটা বিল্ডিং দেখিয়ে দেবো। তো আমি এক্সচেঞ্জ করে নিয়েছি কারেন্সি, একবার দেখাই আপনাদের কারেন্সি। এটা হলো কারেন্সি, এটা ওয়ান দেখুন, ওয়ান, আর এখানে 2 মিল, খুব সুন্দর মাল্টি কালার কারেন্সি। এবং এখানে দেখুন 1100-এর কয়েন। তো এখানে হলো কোস্টারিকান $1 আপনি পেয়ে যাবেন 465 কোলন, আর হলো 1 রুপিতে হলো ধরে নিন 5 টাকার কাছাকাছি। এরমভাবেই আপনি হিসাব করুন, তাহলে সুবিধা হবে। তো চলুন হাঁটা যাক। ক্যাশ ঢুকিয়ে রাখি, ক্যাশ যত বাইরে কম বার করে রাখবেন তত ভালো। চলুন। তো সেন্ট্রাল আমেরিকার বেস্ট নেটওয়ার্ক একবার দেখুন, ক্ল্যারো সব জায়গাতে আছে। ক্ল্যারো আমি একদম ফার্স্ট গুয়েতেমালা থেকে দেখে আসছি। গুয়েতেমালা, এল সালভাডোর, হন্ডুরাস, নিকারাগুয়া ঢুকতে পারিনি। ক্ল্যারো সব জায়গায়। আপনি একটা সিম কিনলেই সেন্ট্রাল আমেরিকায় পুরো ইজিলি আপনি ঘুরতে পারবেন। এই দেখুন। তো সেন্ট্রাল আমেরিকা এটা একটা ট্রেন্ড যে কাটা তার দেয় এরা। এটা সেফ কান্ট্রি, কিন্তু বাকিগুলোর তুলনায় সেফ, কিন্তু অতটা সেফ না। আমি যেরকম বললাম, একবার দেখুন কাটা তার, এখানে কাটা তার, পুরো কাটা তার দেওয়া। এখানেও দেখুন পুরো কাটা তার দেওয়া একদম। এবং এগুলো কিছু কিছু জায়গায় কারেন্ট চলে, এবং আপনি সেফ থাকবেন যেন আমরা হাত থেকে কেউ ফোন বা ক্যামেরা ছিনিয়ে নিয়ে চলে যায়। এটাও লোকাল বাস 330 কোলন, আর এই বাসটা দেখুন 395 কোলন। তো এখান 395 কোলন মানে হলো অ্যারাউন্ড ধরে নিন 70 টাকার কাছাকাছি লোকাল বাস। তো আচ্ছা, লোকাল বাস চড়া যাবে। ওকে, আর এক্সপ্রেস বাসগুলো হলো $2। এটা একটা লোকাল বাস লারেদ, আর ওটা আর একটা লোকাল বাস ব্লু কালারের কালার। চলো রাস্তা পার হয়ে যাই, লেটস গো। এখানে লাল সিগন্যাল হয়ে গেছে,
এখানে সব জায়গায় সিগন্যাল মোটামুটি মানে সবাই। আর দেখুন রাস্তাটা সুন্দর লাগছে, অনেক দিন বাদে এরকম ডেভেলপ রাস্তা দেখছি আমি, প্রায় 12 দিন বাদে। নিউ ইয়র্কের পরে এই প্রথম এত ডেভেলপ রাস্তা দেখছি মোটামুটি। গুয়েতেমালা আমি দেখিনি, এরপর পানামায় দেখতে পাবো। তো একটা হেভি জিনিস দেখলাম, বাচ্চাদের চুল কাটাচ্ছে দেখুন, গাড়িতে বসিয়ে, এখানে গাড়িতে বসিয়ে চুল কাটাচ্ছে। বাহ, ইন্টারেস্টিং। গাড়িতে বসিয়ে চুল কাটালে বাচ্চারা কান্নাকাটি করবে না এবং তাদের মজাও লাগবে। তো আপনাদের এবার বোঝাই, এটা দেখুন এখানকার বাস, এখানে ভিসা কার্ড অ্যাকসেপ্ট হয়, সব অ্যাকসেপ্ট হয়। এখানে দেখুন সরে যাচ্ছে, এখানে হলো জেব্রা ক্রসিংয়ের উপর দাঁড়িয়ে ছিল, তাই জন্য সরে গেলাম আমি ভিডিও করছি বলে। তো স্যান হোসেতে আমি বলবো খুব এক্সপেন্সিভ, পুরো সেন্ট্রাল আমেরিকা সবচেয়ে এক্সপেন্সিভ সিটি। কারণ এখানকার প্রাইসগুলো একবার বলে দিই, একবার দেখুন এখানেও পিৎজার প্রাইসগুলো দেখুন, 35, 25, 2500, মানে হলো এক একটা প্রায় হলো আপনার 700-800 টাকার কাছাকাছি। আমি কালকে এখানে সুপার মার্কেট গেছিলাম, সুপার মার্কেটে প্রাইসগুলো দেখার জন্য, বেশ এক্সপেন্সিভ প্রাইসগুলো। মানে হলো আপনি কিছু একটা স্নিকার ছোট 350 টাকা, মানে ডিম হলো এখানে এক একটা হলো 26 টাকা করে ডিম আমি কিনেছি। আর হলো কোক, এখানে একটা কোকের 2 লিটারের বোতল হলো 400 টাকা 2 লিটারের বোতল। আপনি বুঝতেই পারছেন কতটা কস্টলি। আমাদের ওখানে 100 টাকা একটা 2 লিটারের বোতল, ও মোটামুটি নিয়ার অ্যাবাউট 100 টাকার কাছাকাছি। তো কোস্টারিকা অবশ্যই বেশ এক্সপেন্সিভ, পানামা এর পরে এবং হন্ডুরাস এবং নিকারাগুয়া সবচেয়ে হলো অ্যাফোর্ডেবল কান্ট্রি। একবার দেখুন এখানেও হোমলেস ঘোরে, প্রচুর হোমলেস আছে। এক্সপেন্সিভ কান্ট্রি মানে হোমলেস থাকবে, হোমলেস থেকে বেঁচে থাকবেন। কারো কাছে বন্দুক নেই এখানে, কিন্তু এরা চুরি ছিনতাই করতে পারে, এটাই জাস্ট ব্যাস। কিন্তু ডেঞ্জারাস কান্ট্রির মধ্যে পড়ে না এটা, কারণ বন্দুক নেই কারো কাছে। হন্ডুরাসে কিন্তু সবার কাছে বন্দুক ছিল। একবার দেখুন এখান থেকে আমাকে স্ট্রেট যেতে হবে, এখান থেকে দেখুন পেডেস্ট্রিয়ান এরিয়া শুরু হয়ে যাচ্ছে, অ্যাকচুয়াল ট্যুরিস্ট এরিয়া শুরু হয়ে যাচ্ছে। চলুন রাস্তা পার হয়ে যাই। বাহ, এদিকে দেখুন সব জায়গায় চাইনিজে লেখা, চায়না টাউন। এখানে চায়না টাউন প্রচুর আছে, এখানে চাইনিজদের ডমিনেন্স প্রচুর আছে, এখানে চাইনিজ প্রচুর, এবং চাইনিজ এখানে একটা মার্কেট চালায় প্রায় হলো। আর এখানকার পপুলেশন একবার বলে দিই, এখানকার পপুলেশন হলো 5.2 মিলিয়ন, আর স্যান হোসের পপুলেশন হলো 1 মিলিয়ন। তো চলুন একদম এই এরিয়াটা ঘোরাই, পেডেস্ট্রিয়ান এরিয়া, একদম টুরিস্টিক এরিয়া। এখান থেকে টুরিস্টিক এরিয়া শুরু, এখান থেকেই সব কাছাকাছির মধ্যে সব কিছু লোকেটেড। আপনাদের এক এক করে দেখাবো, এক এক করে বোঝাবো, বুঝতে থাকুন, মজা হতে চলেছে। দেখুন এখানে গান গাইছে। সেন্ট্রাল আমেরিকা সব জায়গায় দেখতে পাবো এরকম স্প্যানিশে গান গাইছে। মানে এইখানে ইন্ডিয়ান তাও লোকে এক্সপেক্ট করছে না, কিন্তু বাকি কান্ট্রিগুলোতে তো এক্সপেক্টই করছে না যে ইন্ডিয়ান এখানে এসছে। কারণ এখানে ম্যাক্সিমাম ডাঙ্কি রুট, ডাঙ্কি মারে, ইন্ডিয়ান দেখলেই ভাবে হলো ডাঙ্কি মারছে। কিন্তু ইউএস ভিসা হোল্ডার আমি যেটা বলছি, বাংলাদেশ বা ইন্ডিয়ানদের যদি ইউএস ভিসা থাকে তাহলে আপনি এই কান্ট্রিগুলো ইজিলি আসতে পারবেন। কিন্তু ইউ হ্যাভ টু অ্যাভয়েড এয়ারপোর্ট অফ এল সালভাডোর। একদম টুরিস্টিক সেন্টারে, এটা হলো সিটির একদম সেন্টার। এটা হলো প্লাজা দে লা কালচারা। একবার দেখুন ওইদিকে প্লাজা দে লা কালচারা, এদিকে মিউজিয়ামও আছে। এখানে দেখুন সব হিস্ট্রি আছে কোস্টারিকার এখানে। আর এটা তৈরি হয় হলো 19th সেঞ্চুরির এন্ডে, এবং 2000-এ এগুলো ডেভেলপ করা শুরু করে পুরোপুরি কোস্টারিকা। এবং আপনাদের এটা বোঝাই যে কেন কোস্টারিকা এত জিডিপি হাই এবং এত এক্সপেন্সিভ, এবং এত কী করে ভালো। পাশে নিকারাগুয়া এত পুয়ার কান্ট্রি কেন? কারণ হলো এখানে সবকটা কান্ট্রি ইন্ডিপেন্ডেন্স পায় 1821-এ, আর 15th সেঞ্চুরিতে এখানে স্প্যানিশ আসে, যার জন্য এখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো স্প্যানিশ, এবং ইংলিশ এখানে সবাই মোটামুটি ম্যাক্সিমাম লোকই বলতে পারে বাকি কান্ট্রিগুলোর তুলনায়। এবং এটা যেটা বললাম, এখানে স্প্যানিশ কলোনি ছিল, তারপর 1821-এ ইন্ডিপেন্ডেন্স পায়, এবং তারপর একটা ছোট সিভিল ওয়ার হয় যেগুলো বাকি কান্ট্রি অ্যাফেক্ট করে, এবং বাকি কান্ট্রির আন্ডারে এই কান্ট্রি চলে আসে, এবং তারপর নিজেকে আলাদা করে নেয়। 44 ডেজের একটা সিভিল ওয়ার হয়, এবং 1948-এ তারপর এই কান্ট্রির যে প্রেসিডেন্ট সে ঠিক করে যে এখানকার কোনো আর্মি রাখবে না। তো এটা আর্মি ফ্রি কান্ট্রি, কোনো আর্মি নেই, আর্মি রাখবে না। এবং আর্মি না রাখার কারণে সেই যে টাকাটা ইনভেস্ট হয় আর্মির উপরে, সেই টাকাটা ইনভেস্ট করে কালচার মানে এগ্রিকালচারের উপরে, তারপর হলো ফিশিংয়ের উপরে, এডুকেশনের উপরে, এবং কান্ট্রি আস্তে আস্তে বিশাল ডেভেলপ করে। এবং 18th সেঞ্চুরিতে এখানে কফি বিশাল প্রোডাকশন হয়, বুম করে, যেখান থেকে পুরো ইন্ডাস্ট্রি এখান থেকে হাই হয়। এবং সবচেয়ে বেশি এক্সপেন্সিভ কান্ট্রি এবং সবচেয়ে হাই জিডিপি এবং সবচেয়ে ডেভেলপ কান্ট্রি সেন্ট্রাল আমেরিকার দাঁড়িয়ে আছি আমি, কোস্টারিকার ক্যাপিটাল স্যান হোসেতে। একবার দেখুন এটা একদম সেন্টার। এটা ক্ল্যারো সব জায়গায় পেয়ে যাবেন। ক্ল্যারো হলো নেটওয়ার্ক এদের এখানকার সবচেয়ে বড়, আমাদের জিও এয়ারটেলের মতন। আর এখানে ফাউন্টেন আছে, ওফ অসাধারণ অসাধারণ। এদিকে ক্যাসিনো আছে, এল মার্গাতো। আমি অলরেডি খেয়ে এসেছি, আমি এখানে আর কোথাও খাবো না, প্রচণ্ড এক্সপেন্সিভ। কারণ আমাকে যেতে হবে অল দ্য ওয়ে টু ল্যাটিন আমেরিকা, আর্জেন্টিনা যেতে হবে, চিলি যেতে হবে, পেরু যেতে হবে, কলম্বিয়া যেতে হবে, বলিভিয়া যেতে হবে, পরপর আপনার কান্ট্রিগুলো আছে। এখানে দেখুন কিছু ছোটো ছোটো বিক্রি করছে।
এদিকেও বিক্রি করছে। আমি ছোট ছোট এবার ম্যাগনেট আমি খোঁজার চেষ্টা করব, ম্যাগনেট কোথায় পারবো, যার জন্য আমি কারেন্সি এক্সচেঞ্জ করে রেখেছি। ম্যাগনেট ফ্যাগনেট কিনতে গেলে আপনার কার্ডে নেয় না, আপনার লোকাল কারেন্সি লাগবে। একবার দেখুন এখানে কি সুন্দর সুন্দর ফটো, একবার দেখুন এখানকার পুলিশ এরা। আর এইদিকে আগে আমি যেখানে বাকি সেন্ট্রাল আমেরিকায় যেগুলো দেখিয়েছিলাম সেগুলোতে কিন্তু সবাই বন্দুক ক্যারি করতো, এখানে কিন্তু অত ডেঞ্জারাস না যে বন্দুক ক্যারি করবে ওই ক্যারি করবে। এখানে পুলিশ দেখুন সাইকেলে ঘোরে, এখানকার পুলিশরা সাইকেলে করে ঘুরে ঘুরে চেক করে, খুব সুন্দর লাইক মানে কত মজাদার দেখতে লাগে যে এরমভাবে এত হ্যাপিলি এরা আছে, কারণ বাকি কান্ট্রিগুলো এত হ্যাপি দেখিনি আমি। কত বড় বড় বিল্ডিং দেখুন, কত সুন্দর ডেভেলপ দেখুন। সেন্ট্রাল পার্কটা একবার দেখাই। এখানে যেরকম সব কান্ট্রিতে একটা ন্যাশনাল ফ্ল্যাগ স্কোয়ার থাকে সেরকমই একবার দেখুন সেন্ট্রাল পার্ক, ফুল অফ ট্যুরিস্ট, ফুল অফ হ্যাপি লাইফ, এবং এখানে সবাই স্মাইলিং ফেস, এবং কেউ এখানে এরকম না তেড়ে আসছে আপনার দিকে, তো বেশ মজাদার ব্যাপার। একবার দেখুন কোস্টারিকার ফ্ল্যাগ। আমি দাঁড়িয়েছি একদম সেন্ট্রাল পার্কে, স্যান হোসের একদম সিটি সেন্টারে কোস্টারিকাতে। দেখুন এখানে ফ্ল্যাগ উঠছে, তো চলুন এখানে একটা ছবি তুলে নিই। মানে আমি ভাবিনি কোস্টারিকা আসতে পারবো, কারণ নিকারাগুয়া আমাকে এন্ট্রি ডিনাই করে দিয়েছিল। আপনি যদি ম্যাপটা দেখেন, আপনাকে গুয়েতেমালা, এল সালভাডোর, হন্ডুরাস, আপনি এল সালভাডোর কাটিয়ে দিতে পারেন, আপনি ডাইরেক্ট হন্ডুরাস দিয়েও আসতে পারেন, কিন্তু আপনাকে নিকারাগুয়া হয়েই আসতে হবে। নিকারাগুয়া ছাড়া আর কোনো উপায় নেই কোস্টারিকা আসা বাই ল্যান্ড। এখানে ওনার নাম লেখা আছে, যার নামে এই শহর, এখানে যেটাকে এইচ বলে, স্যান হোসে স্প্যানিশে। একবার দেখুন স্যান হোসে, লিসিও দে স্যান হোসে, 1821 থেকে 1971 অবধি উনি ছিলেন। এবার দেখুন লেখা আছে স্প্যানিশে এইখানে। বাহ।